প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। বাংলাদেশের যে আজকে যে সকলের আনন্দের একটি দিন রয়েছে, শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে যে আসলে বাংলাদেশের আমজনতা এবং ছাত্র সমাজ যে আসলে যে আনন্দ উল্লাস করছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে ইউরোপের দেশ ইতালিতেও কিন্তু এখানে ভেনিসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে যেখানে ছাত্র এবং এখানে সাধারণ প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে আনন্দ উল্লাস করছে। এখানে কিন্তু প্রশাসনের সহযোগিতায় কিন্তু আসলে এই জায়গাটিকে আসলে তারা নির্ধারণ করেছে। এটা ভেনিসের আসলে মূল কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু আসলে হাজার হাজার এখানে জনতা কিন্তু আসলে এসেছে শুধুমাত্র বাংলাদেশের সাথে, বাংলাদেশের ছাত্র সমাজের সাথে আসলে একত্রিতা প্রকাশ করার জন্য। কিন্তু তারা কিন্তু বিগত দিনেও কিন্তু এখানে বিভিন্ন গণসমাবেশ করেছে, মিছিল করেছে, যে আসলে যে নিরীহ ছাত্রদেরকে আসলে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে, এবং যে কোঠা আন্দোলনের যে বিষয়টি রয়েছে সেখানে সকলের একতা প্রকাশ করার জন্য যে আন্দোলন চালিয়ে গিয়েছে। কিন্তু আজকের যে বিষয়টি রয়েছে, আজকে যে হাসিনার পদত্যাগের কারণেই কিন্তু আসলে সকলে মিলে কিন্তু এখানে যে আনন্দ উল্লাস করছে তারই ধারাবাহিকতায় এখানে রয়েছে। আমি একটু এখানে যারা আমজনতা, এখানে যারা এসেছে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের মতামত সম্পর্কে জানতে চাচ্ছি। এখন একজন প্রবাসী আমার সাথে রয়েছে, যে আপনি এখানে কেন এসেছেন এবং আজকের যে আসলে সকলে এখানে একটি আনন্দ উল্লাস করছেন এ বিষয়ে যদি আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে যদি একটু বলেন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আসলাম ভাই। আসলে আজকে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা বিজয়ের আনন্দে অংশগ্রহণ করতে আসছি। এই বিজয় সবার, এই বিজয় সকলের, সর্বস্তরের মানুষের। আশা করি আমরা আরেকটি সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো সবাই একসাথে একত্রে। আমরা যে বিজয় চেয়েছিলাম সেই বিজয় আমরা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। এই রক্ত যেন বৃথা না যায়, আমরা যেন সবাই একসাথে আবার সোনার বাংলা করতে পারি, সে প্রয়াস থাকবে। সেজন্যই আমরা একসাথে একত্রিত হয়েছি। এখানে কোনো দলমল নির্বিশেষে সবাই আমরা একসাথে আসছি। এখানে কোনো দলের কোনো গুরুত্ব নেই, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে এখানে। আসলে আমাদের বাংলাদেশ আবারও জয় হয়েছে, তার জন্য আমরা অনেক অনেক হ্যাপি। তার জন্য আমরা প্রবাসীতে যারা আছি সবাই আমরা মাঠে নামছি। আমরা কোনো দল নিয়ে মাঠে নামিনি, আমরা নর্মাল বাংলাদেশি হিসেবে নামছি। অনেক অনেক বাঙালি ভাই এবং বোনরা সবাই এই মিছিলে আসছে এবং আমাদের মিছিলটা অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং সবাই শান্তিভাবে সুন্দরভাবে মিছিলটা অংশগ্রহণ করছে। আজকে আমরা ভেনিসবাসীর পক্ষ থেকে, ভেনিস বিএনপির পক্ষ থেকে আজকে বিদায় উল্লাসের আয়োজন করছি। আজকে বাংলাদেশে অবৈধ শেখ হাসিনা যেভাবে অন্যায় অত্যাচার আজকে 15 বছর যাবৎ বাঙালি জাতিকে যেভাবে শোষণ করতেছে, আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ, ছাত্রী সমাজ সম্মিলিতভাবে এই অবৈধ শেখ হাসিনাকে প্রতিহত করছে। আজকে এই অবৈধ শেখ হাসিনা এই ছাত্রদের আন্দোলনের কূপে সে হেলিকপ্টার যুগে ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমরা আজ ভেনিসে এই ভেনিসবাসীর পক্ষ থেকে, বাঙালিদের পক্ষ থেকে আমরা এই আনন্দ উল্লাসের আয়োজন করছি, এই মিষ্টিমুখের আয়োজন করছি। ইনশাল্লাহ এই অবৈধ শেখ হাসিনাকে ভবিষ্যতে বাংলার বাড়িতে ঠাঁই দেওয়া হবে না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি ভেনিস শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। আজকের অবৈধ খুনি হাসিনা সরকার এই জনগণের আজকে সাধারণ ছাত্রছাত্রীদের যে ন্যায্য দাবি, এই দাবিকে না মানার জন্য আজকে দেখেন ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে তার যে অহমিকা ছিল, সে আজকে এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে একটি তুচ্ছ ঘটনাকে নিয়ে। আজকে ওনাদের মিশন ছিল 41, কোথায় গেল তাদের 41 মিশন? আজকে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেটা এই যে এই আনন্দ উৎসব, আজকের এই যে আমাদের যে এত বড় আনন্দ আমাদের আর হওয়ার কথা না। ঈদের আনন্দ সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এই অবৈধ খুনি হাসিনা সরকারকে উৎখাত করে। আজকে জনগণের দাবির কাছে কোন সরকার টিকতে পারে নাই, এই অবৈধ খুনি হাসিনা সরকারও টিকতে পারে নাই। আজকে যেখানে দেখেন নমরুদ ফেরাউন, কোন সরকার টিকতে পারে নাই। আজকে নমরুদ গেছে যেভাবে, ফেরাউন গেছে যেভাবে, আজকে এই খুনি হাসিনা সরকারও এইভাবে জনগণের ধাওয়া খেয়ে উনি আজকে পলায়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশে একজন গণতান্ত্রিক সরকার আসবে আগামী দিনে, এই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ভেনিসের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন এই স্বৈরাচার সরকার লাখো দামাল ছেলেদের রক্তের বিনিময়ে হোলি খেলার মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। এই জালিম সরকারকে বাংলাদেশ থেকে আমরা উৎখাত করলাম। এই সরকার
আগামী ভবিষ্যতে বাংলাদেশে পা দিতে পারবেন না। এই সরকারের বিগত দিনে অনেক মানুষকে হত্যা গুম খুন করে আসছেন। এই হাসিনা ওয়াজের সরকার যতদিন বাংলাদেশ থাকে তাদের এই বাংলাদেশ থেকে আমরা বঞ্চিত করলে বাংলাদেশে আসতে পারবে না। ধন্যবাদ সকলকে। আজকে ভেনিসে বসবাসকারী বাংলাদেশিরা আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী ভেনিস শাখা বিএনপির পক্ষ থেকে আজকে এই আনন্দ উল্লাসের আয়োজন করেছে ভেনিস বিএনপির পক্ষ থেকে। আজকে যে আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশকে 16টি বছরে বাংলাদেশের ছাত্র ছাত্রী শিক্ষক এবং কি জনতাকে যেভাবে গলা চিপে ধরেছে উনি নর্মদের মতো কাজ করেছেন। আজকে আপনারা জানেন বাংলাদেশে 53 বছর যাবৎ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের স্বাধীন দেশে কোনো প্রধানমন্ত্রী এইভাবে পালিয়ে দেশ ছাড়া হয় নাই। আমরা আজকে উনি যে স্বৈরাচারীভাবে দেশটা চালাইছেন আজকে উনি পদত্যাগ করে পালিয়ে যাওয়ানে আজকে ভেনিসবাসী এবং সারা বাংলাদেশিরা যে যেখানে আছে অনেক খুশি হয়ে উল্লাস করতেছে। এই বলে আমি আমার আজকে যারা উপস্থিত হয়েছেন সত্যি আজকে আমরা আনন্দিত। এই আনন্দ পেয়েছি আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র এবং অভিভাবক বৃন্দের কারণে তাদেরকে আমরা ভেনিস যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ। আমরা উপস্থিত হয়েছি আজকের এই বিজয় উল্লাসে। জানেন আমরা বাংলাদেশে অনেক দিন যাবৎ আমরা একটি স্বৈরাচার সরকারের অধীনে আমরা খুব জীবনযাপন করছিলাম। সে থেকে আমরা মুক্তি পেয়েছি। কোটা সংস্কার আন্দোলনের উছিলা করে আমরা সাধারণ ছাত্র এবং জনতা যে একত্রিত হয়ে আজকের যে আমাদের সফলতা, সেই সফলতার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ইতালির ভেনিসে আমাদের বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। সর্বসাধারণের প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে সামনে যে বিজয় মিছিল হচ্ছে। তো আমরা সবাই এখানে আনন্দ এনজয় করছি এবং বাংলাদেশ থেকে আমরা আসলে দ্বিতীয় একটা স্বাধীনতা পাইছি। 71-এর পরে মনে হলো যে এটা আমরা নতুন একটা স্বাধীনতা পাইছি। আমরা আসলে 71 সনের যে স্বাধীনতা সেটা আমরা দেখিনি, কিন্তু 2024 সালের যে স্বাধীনতা সেটা আমরা স্বচক্ষে উপলব্ধি করতে পারছি যে আসলে স্বাধীনতার সময়ে আমরা দেশের মানুষ কীভাবে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। সে একটি যুদ্ধ সেম আমার কাছে মনে হয়েছে যে সেম একটা যুদ্ধ আমরা দেখতে পেয়েছি 2024 সালে এসে। তো আমার কথা হলো যে আগামী বাংলাদেশ যেন আরও সুন্দর হয়, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও যেন সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারে। সে লক্ষ্যে আমরা সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে। আমরা যেন লুট এবং খুন এসবের থেকে বেরিয়ে আসে। আমরা আগামীকাল থেকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সামনে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সর্বসাধারণের আজকে আমরা উপস্থিত হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছেন। সারা বাংলাদেশে দুর্নীতি এবং হত্যা নির্যাতনের মধ্য দিয়ে আজকে দীর্ঘ বছর পর্যন্ত যে শাসন করেছেন, আজকে মানুষের মুক্তি পেয়েছেন, ছাত্র জনতা মুক্তি পেয়েছেন। প্রবাসের মাটিতে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে নিন্দা জানিয়েছেন এবং সরকারের পতন ঘটিয়ে আজকে বিজয় উল্লাস করেছেন। সকলকে ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন ভেনিসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীরা অনেক ধন্যবাদ, সকল বাবা মারে অনেক ধন্যবাদ, বাংলাদেশে যারা আন্দোলন করছে সবারই অনেক ধন্যবাদ। আমরা প্রবাস থেকে অনেক আন্দোলন করছি, ইনশাআল্লাহ এই খুনি হাসিনা পলায় গেছে আর বাবারে মারিয়া লাইছে, কিন্তু হয়তো পলায় গেছে। প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমার শহীদ ভাই বোনদেরকে, যারা রক্তের বিনিময় আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আমাদের এবং জনগণের, বাংলা জনগণের। এই স্বাধীনতা আমরা এখন যেভাবে অর্জন করেছি ভবিষ্যতে আমরা সাথে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করতে পারি এই আশা ব্যক্ত রাখি। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী খালেদা জিয়া। আজকের এই আনন্দ, এই আত্মপ্রকাশ বাংলাদেশের নতুন করে জন্ম নিল। আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি 71 দেখি নাই, কিন্তু আজকের এই বিজয় বুক ফেটে যাচ্ছে বিজয়ের খুশিতে। একই সাথে খুবই দুঃখিত যারা এই বিজয় এনে দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এবং আশা করব ভবিষ্যৎ বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর সরকারের মাধ্যমে পরিচালিত হবে। আমরা বিদেশিরা আবার বাংলাদেশ গড়ে দেব ইনশাল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পরে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনাকে চিরতরে বাংলাদেশের মসনদ থেকে বিতাড়িত করা হয়েছে।
আমরা এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম করেছিলাম, রাজপথের প্রতিটি মিছিলের স্লোগানে আমাদের একটি কথা ছিল যে ওই খুনি শেখ হাসিনা ওয়াজেদকে বাংলার মসনদ থেকে চির বিতাড়িত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের দেশের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে ওই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা সকলেই দেখেছেন পিছনের দরজা দিয়ে ওই খুনি শেখ হাসিনা ওয়াজেদ ওই ভারতে পালিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ওই খুনি শেখ হাসিনা ওয়াজেদের জায়গা দ্বিতীয়বার আর হবে না। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, জনতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতা কর্মী, সমর্থকরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশকে পুনর্গঠিত করব। বাংলাদেশের গণতন্ত্রের পতাকা পথ আকাশে উঠবে এ প্রত্যয় ব্যক্ত করছি। সন্তুষ্ট, আমরা অনেক সন্তুষ্ট, সারা বাংলার মানুষ সন্তুষ্ট এবং সারা বিশ্বের মানুষ সন্তুষ্ট। আজকে আমাদের সন্তানদের উপরে যেভাবে সেটা থেকে শেখ হাসিনা গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, কার অনুমতিতে গুলি করা হয়েছিল, সুতরাং আমার দেশকে বিভক্ত করেছে এবং আমাদের দেশকে ধ্বংস করেছে। সুতরাং এই শেখ হাসিনার পদত্যাগে সারা বিশ্ববাসী খুশি এবং আগামী দিনের বিনা প্রতিশোধে আমরা সরকার সহযোগিতা করব। নতুন সরকার ইনশাল্লাহ বিনা প্রতিশোধে আমরা খুনের রাজত্ব করব না। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ দেশ গ্রহণ করার জন্য সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকে আমাদের কোনো দলবল নাই, আজকে সর্বস্তর জনগণের মানুষ, ইতালির ভেনিস নগরীর সমস্ত মানুষ আজকে বেরিয়ে এসেছে খুনি হাসিনার বিদায়েতে আমাদের সন্তোষজনক প্রকাশ করেছে এবং এদেশের প্রশাসন, ইতালির প্রশাসনও আমাদের সাথে সংসদ প্রকাশ করেছে। ধন্যবাদ সবাইকে। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্বাধীনতার সেই পতাকা উড়িয়ে আমরা বীর বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরদিন। আজকে ভেনিস বিএনপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ আনন্দ মিছিলে সমস্ত ভেনিসবাসী আজকে ঐক্য হয়েছে। সারা বাংলাদেশে আজকে স্বাধীনতার 53 বছর, এখনও আমরা স্বাধীন হতে পারি নাই। আজকে 2024 সালের 14 আগস্ট আমরা ছাত্র জনতা আজকের বিজয় মিছিল হয়েছে, যে স্বাধীনতা হয়েছে এটা আমাদের আসল স্বাধীনতা। আমরা জয় হয়েছি ইনশাল্লাহ। খুনি হাসিনা যে প্রত্যাহার রিসেন্সা দিয়ে বাংলাদেশ থেকে ত্যাগ করেছে, বাংলার মাটিতে আর খুনি হাসিনা কখনো আসতে পারবে না, এটা আমাদের ভেনিস বিএনপির পক্ষ থেকে আমরা জানাচ্ছি। হুঁশিয়ার সাবধান,